আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে থাকছে লাইট বক্সের কমন 5টি লাইট নিয়ে বিস্তারিত আলোচনা, যেমন D65, TL83, TL84, ফ্লোরোসেন্ট, ইউভি লাইট। আমরা জানি লাইট বক্সে সাধারণত কালার ম্যাচিং করা হয়। আবার এই লাইট বক্সটি ডার্ক রুমে রাখা হয়, কারণ ডার্ক রুমে না রাখলে আমরা লাইট বক্সে বিভিন্ন ধরনের লাইটের ইফেক্ট পড়ে, এজন্য শেড ভালোভাবে দেখা যায় না। তাই শেড ভালোভাবে দেখার জন্য লাইট বক্সটি অবশ্যই ডার্ক রুমে রাখতে হবে, যাতে বাইরে থেকে কোনো ধরনের আলো ভিতরে প্রবেশ করতে না পারে। প্রথমে আসি আমরা, হোয়াট ইজ ফেব্রিক শেড লাইট বক্স? ইটস ওয়ান কাইন্ড অফ ইলেকট্রিক মেশিন where we can check fabric shade comparative each other. এটা একটি ইলেকট্রিক বৈদ্যুতিক লাইট বক্স। এটি দিয়ে আমরা ফেব্রিকের শেড চেক করে থাকি। লাইট বক্সের লাইট পাওয়ার কত? লাইট বক্সের লাইট পাওয়ার সাধারণত 1000 লাক্স। লাইট কত সময় পর্যন্ত ব্যবহার করা যায়? লাইট সাধারণত 1300 ঘন্টা অথবা 12 মাস বা 1 বছর ব্যবহার করা হয়। এরপরে আবার ক্যালিব্রেশন করতে হয়, কারণ সবগুলোরই একটি লিমিট থাকে। লিমিট পার হয়ে গেলে ক্যালিব্রেশন করে আবার নতুনভাবে ব্যবহারের উপযোগী করতে হয়। এখন আমরা দেখব লাইট সোর্স। লাইট বক্সে আমরা সাধারণত 5টি লাইট সোর্স দেখতে পাই, যেমন D65, TL84, TL83, CWF, ফ্লোরসেন্ট, ইউভি লাইট। আপনারা এখানে লাইট বক্সের ভিতরে লাইটগুলোর নাম দেখতে পাচ্ছেন: D65, TL83, TL84, ফ্লোরোসেন্ট, ইউভি লাইট এবং CWF লাইট। এগুলো সবগুলো লাইটই এক এক ধরনের কালার আছে, যেটা শেড দেখতে খুবই ব্যবহৃত হয়। প্রথমে আমরা দেখব D65। D65 ইন্টারনাল স্ট্যান্ডার্ড আর্টিফিশিয়াল ডে লাইট। ডে লাইট বলতে বোঝায় এটা দিনের আলোতে যেমন দেখায়, এইটা D65 এর ঠিক তেমনটাই দেখা যায়। D65 এর কালার টেম্পারেচার 6500 কেলভিন এবং এটার পাওয়ার 18 ওয়াট। আর্টিফিশিয়াল লাইট বলতে বোঝায় যে দিনের আলোতে আমরা যেমনটা দেখতে পাই, ঠিক D65 লাইটে ঠিক তেমনটাই দেখতে পাই। এরপরে আমরা দেখব TL83। TL83 সাধারণত শোরুম লাইটে ব্যবহৃত হয়। এটা H&M বাইরে প্রাইমারি লাইট সোর্স। এরপরে দেখব TL84। TL84 সাধারণত স্টোর লাইট। TL84 সাধারণত ইউরোপিয়ান কিছু বায়ার, যেমন অস্ট্রেলিয়ান যে বায়ারগুলো TL84 ব্যবহার করে থাকে। TL84 হচ্ছে ইন্টারনাল মেথড। শেডে যদি ব্লু থাকে, অর্থাৎ শেডে যদি ব্লু টোনটা বেশি থাকে, তাহলে এই লাইট দিয়ে দেখতে হয়। শেডে ব্লুর ডেপথটা বোঝার জন্য TL84 ব্যবহার করা হয়। এই লাইটে ব্লু স্টোনটা শো করে। ব্লু স্টোন কম বেশি থাকলে এই লাইটে স্পষ্টভাবে বোঝা যায়। এই লাইটে টেম্পারেচার, কালার টেম্পারেচার 4000 কেলভিন এবং লাইটের পাওয়ার 18 ওয়াট। স্টোর লাইট ধরে স্টোরে কী ধরনের লাইট থাকে তা এখানেই দেখতে পারি। TL84 এর সাধারণত ব্লু স্টোন বেশি দেখা যায়। কাপড়ের মধ্যে যদি ব্লু টোনের পরিমাণ বেশি থাকে, তাহলে এই লাইটে ভালোভাবেই বোঝা সম্ভব, যা আমি এটা আগেও বলেছি। এবার আমরা দেখব ইউভি লাইট। ইউভি লাইট অর্থাৎ আল্ট্রাভায়োলেট লাইট। আল্ট্রাভায়োলেট লাইট সাধারণত হোয়াইট এবং গ্রে কাপড়ের ব্রাইটনেস চেক করার জন্য ব্যবহৃত হয়। ওয়েভলেন্থ 365 nm, 20 ওয়াট। এই লাইটে সাধারণত হোয়াইট এবং গ্রে মাল ফেব্রিক দেখা হয়। এখানে হোয়াইটের ব্রাইটনার এবং গ্রে মালের ব্রাইটনার কম বেশি আছে কিনা তা দেখার জন্য এই লাইট বেশি ব্যবহৃত হয়। এরপরে এফ লাইট অর্থাৎ ফ্লোরোসেন্ট লাইট। এটাকে স্ট্যাংটন ফিলামেন্ট লাইটও বলা হয়। টংস্টেন লাইট, এটা সাধারণত ইউজ করা হয় শেডের মেটামরিজম দেখার জন্য। মেটামরিজম সাধারণত ফ্লোরোসেন্ট লাইটে দেখা যায়। এই লাইটে সাধারণত মেটামরিজম দেখা হয়। এছাড়াও এই লাইটে রেডিশ টোন আবার ইয়েলো টোন চোখে বেশি বেশি ওঠে। শেডের মধ্যে রেডিশ টোন বেশি আছে কিনা তা এই লাইটে খুব সহজেই বোঝা যায়, অর্থাৎ রেডিশের তারতম্য খুব সহজেই বোঝা যায়। এবার আমরা দেখব CWF লাইট।
CW লাইট সাধারণত কুল লাইট হিসেবে পরিচিত। এই লাইট সাধারণত সিকে বায়ার অর্থাৎ কেলভিন ক্লেন বায়ার প্রাইমারি লাইট সোর্স হিসেবে ব্যবহৃত হয়। CWF লাইটের কালার টেম্পারেচার 4150 কেলভিন। CWF বলতে বোঝায় কুল হোয়াইট ফ্লোরোসেন্ট। এই লাইটটা সাধারণত আমেরিকান স্ট্যান্ডার্ড লাইট। এই লাইটটা সিকে বায়ার অর্থাৎ কেলভিন ক্লেন বায়ারের প্রাইমারি লাইট সোর্স। আজকে এ পর্যন্তই। আপনারা যদি আমার ভিডিও দেখে ন্যূনতম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমি আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।